সর্বশক্তিমান জয় যিশু খ্রিস্ট। রিয়ার বাবা মা রিয়াকে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। রিয়া যে সমস্যার মধ্যে আছে প্রভু, সেই রিয়াকে প্রভু তুমি সেই সমস্যা থেকে তুমি বের করে নিয়ে আসো পিতা। ও প্রভু তুমি তোমার সেই পবিত্র আত্মা দ্বারা প্রভু তাদেরকে তুমি সেই তুলে রাখো, সুন্দরভাবে পরিচালনা করো পিতা। তাদের মধ্যে যে সমস্যা আছে প্রভু, সমস্ত যুদ্ধ সেই সমস্যা থেকে শুরু করে স্বামীর মনকে পরিবর্তন করো প্রভু, সে যেন সে তার পরিবারে সুস্থ রাখো, সমস্ত সমস্যা থেকে তুমি বের করে আনো, সমস্ত শয়তানের হাত থেকে রক্ষা করো। যিশু জয় হোক তোমার, সকল ধন্যবাদ। আমি অতি দুরাচার, প্রেমের তরাইলে মোরে প্রেমের অবতার। প্রেমে অন্য পাপি আমি অতি দুরাচার, প্রেমের তরাইলে মোরে প্রেমের অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার, প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। ফিরিব না, মনস্থ করেছি যিশুতে চলিব, মনস্থ করেছি যিশুতে চলিব। ফিরিব না, ফিরিব না, যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে। ফিরিব না, ফিরিব না, মনস্থ করেছি যিশুতে চলিব। 33 দেব দেবতা আছে এখানে, আমরা কোথাও দেখতে পাচ্ছি 33 সংখ্যা বা একাধিক অনেক কোনো কিছু বলছে কি? এই বাক্যই ছিল ঈশ্বর, ঈশ্বরই ছিল সেই বাক্য। তাহলে সেই ঈশ্বর যে, তিনি আমাদের জন্য পৃথিবীতে আসার দরকার পড়বে কিসের জন্য? আমরা কি কখনো ভেবে দেখেছি সে আমাদের এই পৃথিবীতে আমাদের সামনে আসার কি প্রয়োজন ছিল? তিনি তো ঈশ্বর, স্বর্গে থাকেন, স্বর্গে বিরাজমান, পৃথিবীতে আসার প্রয়োজন কেন? আমরা কখনো এইসব বিষয়ে ভেবে দেখতাম না যখন জগৎ সংসার ছিল। কিন্তু এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে ঈশ্বর স্বয়ং পৃথিবীতে এলেন। যদি এটা আমরা এক অধ্যায় যদি আমরা 14তে দেখি, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন। সেই বাক্য, সেই আদিতেই যে ঈশ্বর আত্মা ঘোর অন্ধকার জলধির উপরে কি করছিল? ঘুরে বেড়াচ্ছিল। তিনি ছিলেন ঈশ্বর, এর বলতে বাক্য ঈশ্বর ছিলেন, ঈশ্বরই বাক্য ছিলেন। দেহে মূর্তিমান, তিনি কে? যে দেহে মূর্তিমান হইলেন প্রভু যীশু খ্রিস্ট রূপে। হ্যাঁ, মাংসে মূর্তিমান হইলেন। কেন? কেন প্রয়োজন হল? তিনি দেখলেন যে আমরা যখন মনুষ্য সৃষ্টির আগে, আমরা সবাই জানি না আদম হবার কাহিনী, আদমকে কিভাবে সৃষ্টি করেছিল, হওয়াকে কিভাবে সৃষ্টি করেছিল, এবং তারা অবাধ্যতার জন্য শয়তানের প্রলোভনে পড়ে সেই ফল খাওয়ার কারণে জগতে কি এসেছিল? পাপ এসেছিল। সেই যে পাপ, সেই পাপ এমনই পাপ ছিল
ঈশ্বর থেকে আমাদেরকে কি করেছিল, বিচ্ছিন্ন করে দিয়েছিল। যেমন ধরুন আপনাদের গ্রামে আসতে গেলে একটা পোল আছে, কোথায়, সেই পোলটা যদি ভেঙে যায় আমি কি করে আসবো এখানে? আবার কি করতে হবে, সেই জায়গাটা নির্মাণ করতে হবে ঘুরে, তবেই তোমাদের এই গ্রামে আমি যদি একটাই রাস্তা থাকে, যদি একটা রাস্তা যদি অন্যদিকে থাকে তাহলে অন্যদিকে আমরা ঘুরে চলে গেলাম, যদি একটাই আছে রাস্তা তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই জায়গাটা ঘুরে আবার নির্মাণ করতে হবে। সেই ঘুরে সেই পিতার কাছে যেন আমরা ঘুরে যেতে পারি, সেই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে স্বয়ং পিতা ঈশ্বর কি করল, প্রভু যিশুকে পৃথিবীতে পাঠালো, যাতে আমরা পাপ থেকে কি হই, পরিত্রাণ পাই। কারণ মানুষ এতই পাপ করেছিল, আমরা নোহের সময় দেখেছি, জল প্লাবনের দ্বারাই গোটা পৃথিবীকে কি করে দিয়েছিল, সম্পূর্ণ নষ্ট করে দিয়েছিল। মাত্র নোহের পরিবার বেঁচেছিল, তখন সুসমাচার প্রচার হয়েছিল, কিন্তু মানুষ মরে গেল পাপ থেকে। এখন যে আমরা সময় বসবাস করছি, সেই নোহের যে সময় ছিল আমরাও সেই সময়ের মধ্যে কিন্তু এখন আমরা যাচ্ছি। নোহ যখন সেই নৌকা বানিয়েছিল, সবাইকে আহ্বান করেছিল, তোমরা এসো, মন ফেরাও, তোমরা বেঁচে যাবে, পৃথিবীতে জল প্রলয় হবে, পৃথিবী নষ্ট হয়ে যাবে, তোমরা মন ফেরাও পাপ থেকে। সবাই বলেছিল ওই পাগল হয়ে গেছে, এর পরিবার এরা পাগল হয়ে গেছে, সবাই পরাস্ত করেছিল, কেউ মন ফেরায়নি, শুধু তাদের পরিবারই শুধু বেঁচেছিল। তো আজকে এই গ্রামে এই যে কালীপদ দা যে আছে এখানে, ঈশ্বরের যে দাস, সেই নোহের মতো কাজ করছে এই গ্রামে, যে তোমরা মন ফিরাও, তোমরা যিশুতে আসছো, তোমরা কি পাবে, অনন্ত জীবন পাবে। আমরা একটু আগে সাক্ষ্য শুনছিলাম, এই দিদিভাইয়ের সাক্ষ্য, যে কেউ তো একজন আছে, কেউ তো একজন প্রভু আছে, সে আমাকে এত সুন্দর জীবন দিয়েছে। সে যদি, তার যদি না কান থাকতো, সে আমাদের এই প্রার্থনা কখনো শুনতে পেত না। কারণ সে শুনতে পায়, সে কোনো পাথরের মধ্যে নেই, কোনো মাটির মধ্যে নেই, কোনো রঙের মধ্যে নেই, কোনো পটের মধ্যে নেই। তিনি কি বলেছেন, আমার কান এত ওদের নয় যে আমি শুনতে পাই না, আমার হাত এত খাটো নয় যে তোমাদের কাছে আমার হাতে আশীর্বাদ মানে পৌঁছতে পারবে না তোমাদের কাছে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জীবন্ত ঈশ্বর, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে সৃষ্টি করার আগে আমরা সব দেখেছি না, যে মনুষ্য সৃষ্টির আগে তিনি আমাদের প্রয়োজনে যা কিছু জিনিস, তিনি সর্ব কিছু সৃষ্টি করেছিলেন, তারপরে আদম হওয়াকে সৃষ্টি করেছিলেন। আজ এই গ্রামে প্রত্যেকটা মানুষ যতজন এসেছেন এখানে, প্রত্যেককেই সেই নোয়ের নৌকাতে উঠতে চান না চান, আর নোয়ের নৌকায় উঠেছিল বলেই সবাই বেঁচে গিয়েছিল। এখন আমরা কার নৌকায় উঠবো, যিশুর নৌকায়। যদি আমরা যিশুর নৌকাতে উঠি তাহলে আমরা অনন্ত জীবন পরিত্রাণ আমরা পেয়ে যাবো। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর স্বয়ং আমাদের কাছে এলেন, আমাদের সাথে কি করলে বসবাস করলেন তিনি। কারণ আমরা যদি আমাদের সন্তানকে যদি কোনো ভুল করে, আমরা কি করি, অনেক শাসন করি না, ও কি আমরা মায়ের মারি, কখনো আঘাতও করি, কিন্তু কিছুক্ষণ পর সেই বাচ্চাটাকে আমরা আরো বেশি খুঁজি, খুঁজে পাওয়ার পরে কি করি, বেশি আদর করি। তখন আমরা যে শাসনটা করেছি তার চেয়েও ডবল আদর করি। সেরকমই প্রভু যিশু ঈশ্বর আমাদেরকে অনেক ভালোবাসেন। আদম হওয়ার কারণে পাপ তো এসেছিল, কিন্তু সে আর আমাদেরকে ততটাই যে ভালোবাসলেন, তার চেয়ে অধিক তিনি নিজ পুত্রকে পৃথিবীতে পাঠালেন। তার যে প্রেম আমাদের প্রতি কি তিনি দেখালেন, যে তিনি আমাদেরকে কত ভালোবাসেন, তিনি কত বিক্ষিত, মানে খুশি। সবাই আমরা দেখেছি না, অনেকে ইউটিউবে আমরা সিনেমাতে অনেক সময় আমরা কাহিনী দেখি না, 41টা পেটের আধার, আর তার শরীরে রক্ত মাংস ঝরে কত বিক্ষত হয়ে গেছে। কি প্রয়োজন ছিল তার পুত্রকে পাঠানো, কি প্রয়োজন ছিল? তার কত সকল দ্বারা আমরা কি লাভ পেয়েছি, আরোগ্য লাভ পেয়েছি। তার রক্তে আমরা শুচি হয়েছি, পবিত্র হয়েছি আমরা। হ্যাঁ, তবে কি, যে প্রভুকে